অভিনয়ে তো তারাই সেরা, যাদের মুখে মধু আর অন্তরটা একেবারে বিষে ভরা। জীবনে শিখতে শিখতে অনেক কিছুই হারিয়ে যায়, আর পাওয়া আশা করতে করতে জীবনের সময়টা একেবারে ফুরিয়ে যায়। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটাও ততটাই বেড়ে যাবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই সব থেকে বেশি সুখী হয়ে থাকে। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যারা সারা জীবন মানুষের জন্য করে, তাদের পাশে কেউ থাকে না। এটা হলো দুনিয়ার নিয়ম। আপনি জানলে অবাক হবেন যে মূর্খ নিজেও জানে যে সে ক্ষতি করছে, আর শত্রুরাও তার কতটা ক্ষতি করতে পারে। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা কজন বুঝতে পারে? এটা বোঝার জন্য আলাদা একটা মানুষ লাগে। চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরি সৌন্দর্য দেখতে পাবেন। আপনি নিজের দিকে তাকালে স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটা দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা রাখুন এবং নিজের উপরে বিশ্বাস রাখবেন। যে 5টি বিষয়ে কাউকে কখনো বলবেন না। আপনি যদি কোথাও অপমানিত হন, সে কথা কখনোই কাউকে বলতে যাবেন না। যাকে বলবেন সেই ব্যক্তির কাছেও আপনি সম্মান হারাতে পারেন। সেই ব্যক্তি মনে মনে মজা নিতে পারে। 2, আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয়, বাইরের কাউকে বলবেন না। যাকে বলবেন তারই তো সাহায্য পাবেনই না, বরং সেই মানুষটি আপনার থেকে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সেই মানুষটি চিন্তা করবে, সে তো অনেক আর্থিক সম্মুখীন হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, সে টাকা ধার চাইতে পারে। 3, আপনার কাছে যত টাকা আছে অথবা আপনি কত টাকা বেতন পান, কোথাও বিনিয়োগ করেছেন, সেই টাকার কথা কখনোই কাউকে বলবেন না, কারণ আপনার ভালো অবস্থা জেনে যে কেউ আপনার ক্ষতি করতে পারে। আপনার পরিবারের যে কোনো গোপন কথা আপনি বাইরের কাউকে শেয়ার করতে যাবেন না। সেক্ষেত্রে সেই ব্যক্তি গোপন কথা ছড়িয়ে দিয়ে আপনার সমস্যা তৈরি করতে পারে। 5, ভবিষ্যতে লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে কাউকে বলতে যাবেন না। এতে করে আপনার লক্ষ্য পূরণে আপনার স্পৃহা নষ্ট হয়ে যেতে পারে। মানুষ যে বৃক্ষ রোপণ করে সে তো সেই বৃক্ষেরই হয়। ধুতরা ফুলের গাছ রোপণ করলে তো ধুতরা ফুলই পাওয়া যাবে, গোলাপ তো পাওয়া যাবে না। গোলাপ পেতে হলে অবশ্যই গোলাপ গাছ রোপণ করতে হবে। ঘৃণা নয়, বুকের ভেতর ভালোবাসার চাষাবাদ করতে শিখুন।